الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ৫৫তম সূরা, আপনাদের সকলের সুপরিচিত সূরা সূরাতুর রহমানের প্রথম চারখানি আয়াত এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো হাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি। সুপ্রিয় উপস্থিতি, আমাদের দেশে সর্বমহলে একটি স্লোগান শোনা যায়, বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। সকলেই বলে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এই স্লোগানটা সব জায়গায় আমরা শুনি কি শুনি না? এই স্লোগানটার উপরে সামান্য আলোচনা করব এবং এই আলোচনার সাথে তিলাওয়াতকৃত বক্ষমান আয়াত এবং হাদিস শরীফের যথেষ্ট পরিমাণ সম্পর্ক আছে, সেগুলোর উপর আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন জায়গাতে দেখি লেখা থাকে, প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। আল কোরআন ইউনিভার্সিটির দেয়ালে, কলেজের তোরণে, বিভিন্ন স্কুলের খাতার উপরে লেখা থাকে কি থাকে না? প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। এটা দেখে যে কেউ বোঝে কোরআন বলছে এই দেয়ালের মধ্যে, এই ইনস্টিটিউটে, এই বিদ্যাপীঠে, এই শিক্ষালয়ে, এই বিদ্যালয়ে যে জ্ঞান পড়ানো হচ্ছে সেই জ্ঞান বাড়িয়ে দেওয়ার জন্য প্রভুর কাছে মিনতি জানাতে মনে হয় আল্লাহ আদেশ করেছেন। এবং আরো লেখা থাকে, বলুন যাদের কাছে জ্ঞান আছে এবং যাদের কাছে জ্ঞান নেই, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? আল কোরআন সূরা জুমার আয়াত নম্বর ৯ লেখা থাকে কি থাকে না? বোঝানো হয় এই চার দেওয়ারির ভেতরে যে বিদ্যালয় রয়েছে, এখান থেকে যারা জ্ঞান অর্জন করে এবং এই জাতীয় সিলেবাস থেকে যারা জ্ঞান লাভ করে আর যারা জ্ঞান লাভ করেনি তারা সমান নয়।
এখান থেকেই আমাদের দেশের কিছু আবু জেহেলের নাতিপুতি তারা অর্থ বের করে মৌলভী সাহেবরা অর্ধশিক্ষিত, ইলিটারেট, জানে টানে না কিছু। কারণ তারা তো এই ধরনের বিদ্যাপীঠে পড়েনি, এই ধরনের ভার্সিটি থেকে তারা ডিগ্রি লাভ করে নাই। তাদের ভাষ্য অনুপাতে কোরআনের এই আয়াত বলছে এ ভেতরে যারা জেনেছে আর যারা জানেনি তারা সমান নয়। অতএব ভেতরে যারা পড়েছে তাদের জ্ঞান এবং মৌলানা সাহেবরা যে পড়েছে তাদের জ্ঞান এক নয়, অতএব তারা সমান হতে পারে না। মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সমস্ত ভাষা এবং শব্দের স্রষ্টা কে? ওয়ামিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। সূরাতুর রুমের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, রব্বুল আলামিনের অপূর্ব একটি নিদর্শন হলো এই, তোমাদের ভাষা এবং তোমাদের রঙের ভিন্নতা। দেখতে তোমরা একই রকম, প্রত্যেকেরই দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটা নাক, একটা মুখ, দুটো কান, একটা কপাল, একটা মাথা। মৌলিক কাঠামো তোমাদের সব একই রকম হওয়া সত্ত্বেও তোমাদের এক এক দেশের এক এক অঞ্চলের রঙের মধ্যে ভিন্নতা আছে না নাই? কেউ লাল, কেউ কালো, কেউ নিকশ কালো, কেউ আবার মেটে কালারের, কেউ আবার বাদামি কালারের, কেউ আবার হলুদ, কেউ আবার একদম সফেদ, কেউ আবার গোলাপি। ঠিক কিনা? তোমাদের রঙের ভিন্নতা, এটা রব্বুল আলামিনের অপূর্ব একটি নিদর্শন। তোমাদের ভাষার ভিন্নতা, এটাও তোমাদের রবের ব্যাপক একটি বিশাল নিদর্শন। তাহলে বলেন দেখি, সমস্ত ভাষার স্রষ্টা কে? সমস্ত শব্দের স্রষ্টা কে? রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, আমাদের ভেতরে অনুভূতি দিয়েছেন। শব্দগুলোর একটা ব্যাপক অর্থ থাকে, কোন কোন শব্দের ব্যাপক অর্থের পাশাপাশি আবার একটা বিশেষ অর্থও থাকে। ঠিক কি ঠিক না? কোন কোন শব্দের ব্যাপক অর্থও থাকে, আবার সেই শব্দের কি থাকে? বিশেষ অর্থ থাকে। কোরআন এবং হাদিসের মধ্যে যদি কোনো শব্দকে বিশেষ অর্থে ব্যবহার করা হয়ে থাকে, সেই শব্দকে ব্যাপক অর্থে ব্যবহার করা গুমরাহি এবং পথভ্রষ্টতা। কোন শব্দকে যদি কোরআন হাদিসে আল্লাহ এবং তার রসুল বিশেষ অর্থে ব্যবহার করে থাকেন, তাহলে সেই শব্দকে ব্যাপক অর্থে ব্যবহার করা অন্যায় এবং অপরাধ। উদাহরণ দেব? আমরা যে নামাজ পড়ি না, নামাজ পড়ার জন্য আমাদেরকে আদেশ করেছেন কে? আরো আসতে, নাকি মোল্লা? কে? আল্লাহ আদেশ করেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই নামাজকে আরবিতে বলে সালাত। কি বলে? সালাত। নামাজকে আরবিতে কি বলে? সালাত বলে। এখন এই সালাতের একটা আবিধানিক অর্থ আছে, ব্যাপক অর্থ আছে। সেটা কি? দোয়া। সালাতের একটা আবিধানিক অর্থ এটাও আছে, কাঠ যদি বেঁকে যায়, অনেক সময় কাঠ বেঁকে যায় না, মেহগনি কাঠ, এই জাতীয় কাঠগুলো বেঁকে যায়, তো এই বাঁকা কাঠকে আগুনের তাপ দিয়ে সোজা করাকেও সালাত বলে। অনেক সময় কাঠুরিয়া ভাই যারা আছেন বা টিম্বার মালিক যারা আছেন, তারা কি করেন জানেন যে বাঁকা কাঠকে সোজা করতে হয়। বিভিন্ন প্রক্রিয়া তাদের কাছে আছে, তার মধ্যে একটা প্রক্রিয়া কি? আগুনের হিট দিয়ে, তাপ দিয়ে বাঁকা কাঠকে কি করা? প্লেন করা, সোজা করা। তো এটাকেও আরবিতে সালাত বলে।
আবার সালাতের আবিধানিক অর্থ কি? দোয়া, নেক দোয়া হোক, বদ দোয়া হোক, যে কোনো রকমের দোয়াকেই কি বলে? বলুন, সালাত বলে। এটা হলো ব্যাপক অর্থ। কিন্তু বলেন তো দেখি, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যখন সালাত আদায়ের কথা বলা হয়, সালাত কায়েমের কথা বলা হয়, তখন কি এই ব্যাপক অর্থ উদ্দেশ্য, নাকি আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে একটা বিশেষ অর্থ আছে? সে বিশেষ অর্থ কোনটা আপনারা জানেন? কোনটা? বিশেষ কিছু শর্ত সাপেক্ষে পবিত্রতা অর্জন করে, অজু টজু করে, কেবলামুখী হয়ে দাঁড়িয়ে, তারপরে তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু করে, কিছু পড়ে, রুকু করে, সেজদা করে, যথা নিয়মে বৈঠকগুলো সম্পন্ন করে, যথা নিয়মে সর্বশেষ সালামের মাধ্যমে নামাজটিকে শেষ করা। ঠিক কি ঠিক না? এটাকে, এই পুরা কাজটাকে কোরআন হাদিসের দৃষ্টিতে সালাত বলা হয়। এটা হলো বিশেষ অর্থে সালাত। ঠিক কি ঠিক না? এখন মনে করেন একটি কোম্পানির চেয়ারম্যান সাহেব, উনি বোর্ড মিটিং করছেন, এমত অবস্থায় জোহরের আজান হয়ে গেল। আজান হওয়ার পরে জেনারেল ম্যানেজার সাহেব বলছেন, স্যার জোহরের আজান হয়ে গেছে, একটু যদি মিটিংটা মুলতবি করতেন তাহলে আমরা একটু নামাজটা আদায় করে আসতাম, এরই মধ্যে লাঞ্চও শেষ হয়ে যেত, তারপরে আমাদের মিটিং কন্টিনিউ করলাম। এমডি সাহেব বলছেন, জিএম সাহেব একটু পড়ালেখা করেন, আপনি মোল্লাদের পেছনে ছুটে ছুটে নিজের জীবনটা শেষ করে দিলেন। এই সমস্ত অর্ধশিক্ষিত ইলিটারেট মোল্লাদের পেছনে আর কদিন ছুটবেন? ওরা তো কোনো জিনিসকে সহজ করতেই জানে না, ওরা খালি কঠিন করতে জানে। একটু গবেষণা করেন, শায়েখ ইন্টারনেট আছে, আল্লামা ইউটিউব আছে, মুফতি গুগল আছে, ওনাদের কাছে সার্চ দেন, যাচাই করেন, আপনি সব জানতে পারবেন। আর তাছাড়া এখন বুখারি শরীফ, মুসলিম শরীফ, এগুলো বাংলা ইংরেজিতে ট্রান্সলেট হয়ে চলে এসেছে। মোল্লাদের কাছে যাওয়ার দরকার কি? আপনি নিজেই তাফসির পড়বেন আর হাদিস পড়বেন, গবেষণা করবেন, আমল করবেন। শোনেন, আপনি যে জোহরের সালাত আদায়ের কথা বলছেন, নামাজের কথা, সালাত মানে হলো দোয়া। আপনি সার্চ দিয়ে দেখেন, দোয়া। দোয়া করলেই সালাত আদায় হয়ে যাচ্ছে। এটা হলো নামাজের, সালাতের সহজ অর্থ। আর মোল্লা যে অর্থ বলে সেটা হলো কঠিন অর্থ। সেখানে আপনাকে পেশাব থেকে, অন্যান্য জিনিস থেকে পুত পবিত্র হতে হবে, ধোয়া মোছা করতে হবে, প্যান্ট ঠিক থাকতে হবে, শার্ট ঠিক থাকতে হবে, আবার একদিকে ফিরতে হবে, আরও কত কি ঝয় ঝামেলা রয়েছে। আবার মোল্লাদের পেছনে গিয়েই নামাজটা আদায় করতে হবে। তারা নিজেদের গোলাম বানানোর জন্য এই সমস্ত ব্যবস্থা সব করে রেখেছে। নাউজুবিল্লাহ। মোল্লাদের অর্থটা হলো সালাতের কঠিন অর্থ, আর আমি যেটা বললাম এটা সহজ অর্থ, এবং আল্লাহ আমার অর্থের সাথে সায় দিয়েছেন। জিএম সাহেব বলেন কি স্যার, কোথায় আছে এটা? যে রব্বুল আলামিন বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজটা চান, কঠিনটা চান না। সালাতের আমি যে অর্থ বললাম এটা হলো সহজ, আর মাওলানা আর মোল্লারা যেটা বলে সেটা হলো কঠিন। বোঝা গেল আল্লাহ কঠিনটা চান না, মাওলানাদেরটা চান না, আমারটা চান। কি জবরদস্ত মুফতি, গবেষক, স্টাডি করে আমাদেরকে মাঝে মাঝে বলে, স্টাডি করেছি, গবেষণা করেছি, আমি এটার উপরে রিসার্চ করেছি। রিসার্চ করার জন্য কি যোগ্যতাটা লাগে অতটুকুর খবর তার নাই। কোনো সাবজেক্টের উপরে রিসার্চ করতে হলে কম পক্ষে কত বছর পড়া লাগে হিসাব করেন। প্রি প্রাইমারি, প্লে নার্সারি, ছোট ওয়ান, তারপরে গিয়ে কি বড় ওয়ান, এবারে 10 বছর, 13, পরীক্ষা টরীক্ষা মিলিয়ে 14 বছর, তারপরে আবার 2 বছর ইন্টারমিডিয়েট লেভেল শেষ করার জন্য। কয় বছর হলো? 16 বছর। তারপরে আবার অনার্স করতে হবে, কয় বছর? মিনিমাম 4 বছর। কত হলো? 20 বছর। 20 বছর পড়ালেখার করার পরে
এরপরে যদি রেজাল্ট খুব ভালো হয়, মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করার পরে সুযোগ কাউকে দেওয়া হয়, আবার কাউকে দেওয়া হয়ও না। রেজাল্ট ভালো হলে মাস্টার্সের অনুমতি পায়। এখন থেকে মাত্র তার গবেষণা শুরু হচ্ছে, তাও স্বাধীনভাবে নাকি প্রফেসরের আন্ডারে? বলেন না কেন? এমফিল করতে হলে, তারপরে গিয়ে পিএইচডি করতে হলে কারো না কারো আন্ডারে থেকেই কি করতে হবে? করতে হবে না? নাকি নিজে নিজে করবে? 20 বছর পড়ালেখা করার পরে কোনো সাবজেক্টের উপরে রিসার্চের অনুমতি মেলে, তাও আবার কারো না কারো তত্ত্বাবধানে, একা একা নয়। আর এদের দৃষ্টিতে গোটা বিশ্ব মানবতার ইহকাল পরকালের সমস্ত সমস্যার সংকটের সমাধান যে কোরআন আর হাদিসের ভেতরে দেয়া আছে, সমস্ত বর্ণের, সমস্ত গোত্রের, সমস্ত রুচির, পৃথিবীর সমস্ত অঞ্চলের, সর্বকালের সব রকমের চিন্তা চেতনাগত সমস্যার সমাধান যে কোরআন আর হাদিসের ভেতরে দেয়া আছে, এটার উপরে গবেষণা করার জন্য কোনো পড়ালেখা লাগে না। শুধু আরবি একটু আলিফ বাতাসা জিম হে খেয়ে আমি হুজুরের কাছে পড়ছি, হয়ে গেছে, আর কিছু লাগে না। মানে ইসলাম মুসলমানের কাছে এত ফালতু বিষয়ে পরিণত হয়েছে যে তার কাছে সমস্ত সাবজেক্টের দাম আছে। রবীন্দ্রনাথের কবিতার উপরে গবেষণা করতে হলেও, ওটার উপরে পিএইচডি করতে হলেও 20 বছর পড়ালেখা করে তারপর গিয়ে গবেষণা তার শুরু হবে। আর আরশের মালিক মহান আল্লাহর কালামের উপরে গবেষণা করার জন্য তার কিচ্ছু লাগবে না, শুধুমাত্র নেট সার্চ দিয়ে সে যা বুঝলো আর কিছু ট্রান্সলেট পড়ে নিয়ে যা বুঝলো সেটাকে সে মনে করে আমি গবেষণা করছি, আমি স্টাডি করছি, এবং সে মনে করে যে আমি রিসার্চ করছি। রিসার্চ শব্দটার অর্থ সে বোঝে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। বোঝাতে পারেনি। তো এখন কোম্পানির চেয়ারম্যান সাহেব এরকম রিসার্চার, উনি কি বলছেন? সালাতের যে সহজ অর্থ এটা হলো দোয়া, আর মোল্লারা যেটা বলে ওটা হলো কঠিন। বলেন তো দেখি, মোল্লারা যেটা বলে ওটা কি মোল্লারা নিজের থেকে বলে না আল্লাহর রসুল থেকে নিয়ে বলে? এখন আল্লাহর সমর্থন ওই এমডি সাহেব, চেয়ারম্যান সাহেবের ব্যাখ্যার প্রতি হবে নাকি আল্লাহর রসুলের উপরে হবে? কিন্তু সে কিন্তু কোরআনের আয়াত একটা ব্যবহার করেছে এবং মহাবুঝ বুঝেছে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, খুব বুঝেছে। বলেন তো তার বুঝটা সহি না গলত? আরো আস্তে। রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বাকারার একদম ৪র্থ পৃষ্ঠার মধ্যে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দিয়ে রব্বুল আলামিন বহু সংখ্যক মানুষকে গোমরাহ করেন, বিভ্রান্ত করেন, পথভ্রষ্ট করেন, আর এই কোরআন দিয়ে বহু সংখ্যক মানুষকে হেদায়েত দান করেন। কোরআনের জ্ঞান অর্জনের যদি পন্থা সঠিক না হয় তাহলে গুমরাহ হবে, আর যদি সঠিক পন্থায় কোরআন অর্জনের জন্য চেষ্টা করে এই কোরআন তাকে হেদায়েতের দিশা দিবে। ঠিক কি ঠিক না? এখন বলেন তো দেখি, এই এমডি সাহেব আর চেয়ারম্যান সাহেব ব্যাখ্যা করে তারপর এবার উনি হাত উঠালেন, আয় আল্লাহ, হে প্রতিপালক, আপনি আমাদের এই ব্যবসাকে অনেক বেশি করে বাড়িয়ে দেন, আমাদের এই প্রতিষ্ঠানকে পৃথিবীর সেরা প্রতিষ্ঠানে পরিণত করে দেন, গোটা পৃথিবীর সমস্ত বায়ারের হৃদয়কে আমাদের দিকে আপনি ঝুঁকিয়ে দেন, 1000 কোটি টাকার লাভ আমাদেরকে দিয়ে দেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনাদের রিজিকের ফয়সালা করে ফেললাম, জোহরের সালাত আদায় হয়ে গেছে, এখন মিটিং করেন। কে বললেন? কোম্পানির চেয়ারম্যান সাহেব। এখন চেয়ারম্যান সাহেব যে সালাত আদায় করলেন, জামাতের সাথে সালাত আদায় করালেন, দোয়া একটা যে করাইলেন, এখন বলেন তো দেখি, এই রকম সালাত আদায়ের কারণে চেয়ারম্যান সাহেব আল্লাহর কাছে পুরস্কার পাবেন তো না তিরস্কার পাবেন? সওয়াব পাবেন না ডান্ডা খাবেন? অপরাধটা কোথায়, ভুলটা কোথায়?
যে শব্দটাকে বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে কোরআন হাদিসের দৃষ্টিতে, আল্লাহ রসুলের দৃষ্টিতে, সেই শব্দটাকে সে ব্যাপক অর্থে ব্যবহার করেছে। ঠিক কি ঠিক না? নাম্বার 2, আমরা যে রোজা রাখি রমজান মাসে, রাখি কি রাখি না? এটা নফল তো না ফরজ? ফরজ। এই রোজার আরবি হলো সিয়াম বা সম। সিয়াম শব্দের একটা আবিধানিক অর্থ আছে, যে অর্থটা ব্যাপক। সেটা কি? আল ইমসাক, বিরত থাকা। আপনি ভর মজমায় বসে আছেন, এই অবস্থায় আপনি কথা বলা থেকে বিরত থাকলেন, এটাও সম। আপনি 3 ঘন্টা 4 ঘন্টা না খেয়ে থাকলেন, বিরত থাকলেন, আবিধানিক অর্থে, ব্যাপক অর্থে এটাও সম। ঠিক কি ঠিক না? কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে একটা বিশেষ অর্থ সাওম বা সিয়ামের আছে কিনা? সেটা কি? সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, গুরুবে শামস পর্যন্ত বিশেষ নিয়তের সাথে 3 ধরনের কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। ঠিক কিনা? এখন কোন সিটি কর্পোরেশনের মেয়র সাহেব, উনি সকাল 9টার সময় আসলেন। কোথায়? ওনার মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসে আসলেন। মেয়রের অফিসে বসে উনি বললেন, রমজান মাসের 1ম তারিখে ডাকলেন আরদালিকে, পিয়নকে ডেকে বললেন, আজকে জম্পেশ নাস্তা নিয়ে আসবা, ইফতার করব। অন্যান্য দিন তো স্বাভাবিক নাস্তা আনো, আজকে একটু বেশি করে আনবা। তো পিয়ন বলছে, স্যার আপনি তো ধার্মিক মানুষ, সবসময় দেখেছি, আমার মনে হয় স্যার আপনি ভুলে গিয়েছেন যে আজকে রমজান মাসের 1ম তারিখ। অনেক সময় মানুষ ভুলে যায় না, রমজানের 1-2 তারিখে কিন্তু ভুলে খেয়ে দিয়ে ফেলে। আপনি তো রোজা রাখার কথা স্যার। পিয়নকে ধমক দিয়ে মেয়র সাহেব বলছেন, মূর্খ কোথাকার, ইলিটারেট পারসন, কোনো রকমের পড়ালেখা করে না, গবেষণা করে না, কিছুই জানে না, ওই অর্ধশিক্ষিত মৌলবীদের পেছনে দৌড়াদৌড়ি করে। হ্যাঁ স্যার আমি কি অন্যায় করলাম? আরে সিয়াম মানে হলো বিরত থাকা। রোজার আরবি সিয়াম, আর সিয়াম মানে বিরত থাকা। মুফতি গুগলকে সার্চ দিয়ে জিজ্ঞেস করো, সে বলে দেবে। শেখ ইউটিউবকে জিজ্ঞেস করো, সে বলে দেবে। আল্লামা ইন্টারনেট আছে, ফেসবুক আছে, সে বলে দেবে। সিয়াম মানে বিরত থাকা। আমি আজকে বিরত থেকেছি, অন্যান্য দিন বিরত থাকি না। প্রত্যেক দিন আমি ঘুম থেকে উঠি এবং আমি একজন আর্লি রাইজার। ঘুম থেকে উঠেই আমি বেডটি খাই। বেডটি খাওয়া বুঝেন নেই আপনারা? সিলটি মানুষ বুঝবেন বালা, লন্ডনী মানুষ তো। ইউরোপ আমেরিকাতে তারার একটা আলিদা আপনার খিতা হয়ে সংস্কৃতি আছে, কালচার আছে। এটা হইল ঘুম থেকে উঠিয়া হাত মুখ কিছু ধুবে না, মুখের ভিতরে যে বিজলা মুজলা যা কিছু আছে এগুলা সহকারে ওই চাকরকে বলা হবে একটা চা দিয়ে যাবে গরম, মুখে কুল্লি নাই, ব্রাশ নাই, মেসওয়াক নাই, কিচ্ছু নাই। ওই চা নিয়ে এরকম করে মুখে দিবে আর খাবে। করে খায়। মুখের ভিতরে যত রকমের গুগোবর আছে সারা রাতের, বিজলা মুজলা যা কিছু আছে, এগুলাকে সব চায়ের নামে গরম পানি দিয়ে ভালো করে গুলাইয়া পেটের ভিতরে ঢুকায়। এই কালচার কি মানুষের কালচার না জানোয়ারের কালচার? কোনো গরু, কোনো ছাগল, কোনো মোষ, কোনো হাতি, কাউকে কোনোদিন দেখছেন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে বেসিনের কাছে চলে যায়, গিয়ে মেসওয়াক করে, ব্রাশ করে, কয়লা দিয়ে ডলে, তারপর গিয়ে কুল্লি টুল্লি করে খাওয়া দাওয়া শুরু করে ঘাস মাস? দেখছেন? আমার নবী শিখালেন, ও মানুষের বাচ্চা, যদি মানুষ হতে চাও জানোয়ারের কালচার থেকে তোমাকে বের হয়ে এসে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালচারের মধ্যে তোমাকে ঢোকা লাগবেই। ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার হাত দুটোকে 3 বার ধুয়ে ফেলো। ইযা ইসতাইকাযা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনাই ক্বাবলা আন ইয়াগসিলাহুমা 3 মাররাত।
রিওয়ায়াতের আলফাজ মুখতালিফ। তোমাদের মধ্যে যখন কারো ঘুম ভাঙে, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে কোনো পাত্রের মধ্যে তোমরা যেন তোমাদের হাতগুলোকে ঢুকিয়ে না দাও, তোমাদের হাতগুলোকে 3 বার ধৌত করার আগে। কেন? ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, রাতের বেলা তার হাতটা কোন কোন জায়গাতে দৌড়াদৌড়ি করেছে সে জানে না, ঘুমের মধ্যে খবর নাই। গলা চুলকেছে, এখানে চুলকাইছে, মাথা চুলকাইছে, পিঠ চুলকাইছে, হাত চুলকাইছে, কত রকমের চুলকানি হইতে পারে কি পারে না, তার খবর নাই। ঘুমের মধ্যে এমন কোন জায়গায়ও চুলকিয়ে থাকতে পারে সেই জায়গাতে নাপাক লেগেছিল। হাতে নাপাক লেগে গেলে সে টেরও পাবে না। ঘুম থেকে ওঠার পরে যদি সে সোজা কোনো পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে দেয়, হাতের ওই গোপন নাপাকি অপবিত্রতা ওই পাত্রটার পানিগুলোকে নাপাক করে দেবে, ঠিক কিনা? সে জানবেও না ওটা অপবিত্র হয়ে গেছে, অশুচি হয়ে গেছে। অতএব কি করো, প্রথমেই তুমি তোমার হাত দুটোকে 3 বার ধুয়ে নাও। এটা জরুরি নয় যে তোমার হাত নাপাক, কিন্তু সন্দেহ আছে, হতেও পারে নাপাক। 100 ভাগের 1 ভাগ সম্ভাবনা আছে কি নাই? এতটুকুর কারণে বলা হলো তুমি তোমার হাতটাকে আগে পবিত্র করে নাও, তারপরে কুল্লি করো, তারপরে মিসওয়াক করো, তারপরে উজু করো, এরপর খাওয়া দাওয়া ইত্যাদি অন্য কিছু দরকার হলে শুরু করো। আর যদি খাওয়ার প্রয়োজন পড়েই যায় তাহলে হাত ধুয়ে নাও, মুখটাকে কুল্লি করে নাও, পরিষ্কার করে নিয়ে তারপর খাওয়া দাওয়া শুরু করো, ঠিক কিনা? বলেন দেখে, আমার নবীর কালচারের সাথে পৃথিবীর কোনো কালচারের তুলনা চলতে পারে না, ঠিক কিনা? এজন্য মানুষ যদি মানুষ হতে হয়, সত্যিকারের মানবতা, মনুষ্যত্ব, সত্যিকারের কালচার এবং কৃষ্টি যদি তাকে শিখতে হয়, সত্যিকারের সভ্যতার ভদ্রতা যদি তাকে অর্জন করতে হয়, তাহলে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার আর দীক্ষার কোনো বিকল্প নাই। এখন মেয়র সাহেব বলছেন, প্রত্যেক দিন সকালে আমি ঘুম থেকে উঠে আগে বেডটি খাই, তারপরে আমি একটু মর্নিং ওয়াক করি, আমি একটু জগিং করি, তারপরে এসে নাস্তা করে একটু রেস্ট নিয়ে তারপরে আমি 9টার সময় অফিসে আসি। অন্যান্য দিন তো কিছু খাই, আজকে যেহেতু রমজান মাস এজন্য আমি সিয়াম সাধনা করেছি, আমি আর কিছু খাইনি। সিয়াম মানে বিরত থাকা, বিরত থাকা হয়ে গেছে, সকাল 9টা বাজে, অনেক সময় হয়ে গেছে, আর আল্লাহ সহজ চান, কঠিন চান না। অতএব নাস্তা নিয়ে আয়, আমি ইফতার করব। বলেন তো দেখি, মেয়র সাহেব যে রোজা রাখলেন, এই রোজা রাখার কারণে সওয়াব পাবেন না আযাব? এই রোজার কারণে প্রশংসা পাবেন না ডান্ডা খাবেন? অপরাধটা কি? যে শব্দটা কোরআন হাদিসে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে, সেই শব্দটাকে সে কোন অর্থে ব্যবহার করেছে? ব্যাপক অর্থে, ঠিক কি ঠিক না? বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে ব্যাপক অর্থে ব্যবহার করা শুধু কোরআন হাদিসের দৃষ্টিতেই অবৈধ তাই নয়, আমাদের সমাজেও আমরা এটিকে অবৈধ বলি। উদাহরণ দেব, উদাহরণ দেব। 2 বন্ধু হেঁটে যায় রাস্তা দিয়ে। কোথায় যায়? রাস্তা দিয়ে হেঁটে যায়। হঠাৎ মাস্তানদের পার্টি এসছে, এসে একজনকে ধরে একদম তুলোধনা করা শুরু করেছে, কঠিন মার দিচ্ছে। তো মার খেয়ে বেচারা হাত দিয়ে কি করছে? ট্যাকেল করছে, ফিরাচ্ছে, যতটুকু পারে মার ফিরায়। পাশের যে বন্ধু, তার কি কাজ, তার কি দায়িত্ব? বন্ধুকে বাঁচানো, ঠিক কিনা? বাঁচানোর পরিবর্তে সে বন্ধু যেটা করছে সেটা হলো, এই যে মার খাওয়া বন্ধু হাত দিয়ে ফিরাচ্ছে, সে এই 2টো হাতকে চেপে ধরে রেখেছে। এখন যারা মারতে এসেছে তারা মনে সুখে পিটিয়ে তাইনরে হুতাই লাইলা, বুঝছেন না? একবারে কি করেছে? শুইয়ে দিয়ে পেড়ে ফেলে চলে গেছে। যখন মেরে টেরে চলে গেছে, এখন বন্ধু আহা হা হা হা, দোস্ত তোকে এরকম মারলো, চোখ দিয়ে পানি ফেলে আর বলে, এরকম করে কাপড় ঝাড়ে উঠায়। এখন দোস্ত তো মহাখাপা খেপছে, হ্যাঁ দুশ্মনও এই কাজ করে না, তুই যা করছিস, তুই আমাকে বাঁচাবি, তার পরিবর্তে আমি যে নিজেকে বাঁচাচ্ছি হাত দিয়ে, সেটাকে তুই চেপে ধরলি, এটা এই কোনো মানুষের বাচ্চা করে? এখন সে কি বলে, দোস্ত তুমি পড়াশোনা করো না তো, এই জন্যে তোমার এই দশা,
একটু শিক্ষা দীক্ষা অর্জন করো, গবেষণা করো, তাহলে তুমি অনেক কিছু বুঝবা। আমি যেটা করেছি এটাই হলো সত্যিকারের বন্ধুত্ব। কি প্রমাণ, কি দলিল? বলছে বিশ্ববিখ্যাত দার্শনিক, কবি, সাহিত্যিক শেখ সাদি, উনি বলে গেছেন, দোস্তে আদা নমকে গিরদ দস্তে দোস্ত দর পরেশান হালি ও দর মানদেগি। দোস্তে আদা নমকে গিরদ দস্তে দোস্ত দর পরেশান হালি ও দর মানদেগি। আমি তো প্রকৃত বন্ধু ওই ব্যক্তিকে মনে করি যেই ব্যক্তি বন্ধুর বিপদে আপদে বন্ধুর হাত ধরে। বলেন তো দেখি, শেখ সাদি কি ভুল বলেছেন না ঠিক বলেছেন? কিন্তু এই বেটা যে বুঝছে সেটা কি ঠিক বুঝছে না ভুল বুঝছে? সে যে হাত ধরাকে প্রয়োগ করেছে, শেখ সাদি বলেছেন বিশেষ অর্থে, আর ও বুঝেছে ব্যাপক অর্থে। ঠিক কি ঠিক না? তো বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে ব্যাপক অর্থে ব্যবহার করতে গিয়ে বন্ধুকে মেরে ফেলার তাল করেছিল। ঠিক কি ঠিক না? এজন্য জরুরি না কোনো কথা সহি হলেই সেটার প্রয়োগও সহি জানে মানুষ। কথা সহি, কিন্তু সেটার প্রয়োগটাও কি হতে হবে? সহি হতে হবে। রসুলের বাণী সহি, রসুলের হাদিস সহি, কিন্তু সেই হাদিসের প্রয়োগটাও সহি হতে হবে, সঠিক হতে হবে। ঠিক কি ঠিক না? না হলে গড়বড় লাগবে, গন্ডগোল লাগবে, প্যাঁচ লাগবে, মারামারি লাগবে। মসজিদ যেটা ঐক্যের জায়গা, সেই জায়গাতে ফাটল তৈরি হবে। একটু বুঝাবো? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত হলো, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, তখন পেছনে মুক্তাদিরা বলবে আমিন। ঠিক কিনা? এই আমিন আস্তে বলবে না জোরে বলবে? মুসলিম শরীফের হাদিসে, সহি হাদিসে আসে আস্তে বলবে, অন্য হাদিসের মধ্যে আসে জোরে বলবে। রসুল দুই রকমই করেছেন। তাহলে জোরে আমিন বলাও সহি হাদিসে আছে, আস্তে আমিন বলাও বলেন সহি হাদিসে আছে। সালাফের তরিকা হলো, নিয়ম হলো এই, কোনো বিষয়ে যদি নবীজির একাধিক পদ্ধতি বর্ণিত হয়, নবীজির থেকে যদি কোনো বিষয়ে একাধিক পন্থা কি হয়ে আসে, বর্ণিত হয়ে আসে, সেক্ষেত্রে যে এলাকায় যে বিষয়টি আগে প্রতিষ্ঠিত হয়ে গেছে, নবীজির যে আমলটি আগে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেখানে অন্য বিপরীত আমলটি চেষ্টা না করা, তাহলে ফিতনা হবে, গন্ডগোল হবে। এটা সালাফের তরিকা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন তার জগৎ বিখ্যাত গ্রন্থ লিখলেন আল মুয়াত্তা, সহিহ বুখারী লেখার আগ পর্যন্ত গোটা পৃথিবীতে আলেম ওলামা মুহাক্কিকিনরা সকলে এই কথাই বলতো, জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর কিতাব কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থের নাম হলো মুয়াত্তা। এটি যখন তিনি লিখলেন, তখন বাদশাহ বললেন যে আমি এই কিতাবটির সমস্ত প্রভিন্সে পাঠিয়ে দেব এবং বলে দেব এখানে যা যা লেখা আছে সেভাবেই ইসলাম চলবে, এর বাইরে কোনো কিছু চলবে না, সব বিলুপ্ত হবে। আমরা হলে বলতাম আমাদের এই আমির সাহেবের মতো এই রকম বড়, মানে এই নেতার মতো বড় নেতা পৃথিবীতে আর নাই, ওনার গলায় মালা দাও, কারণ আমার কিতাব সারা পৃথিবীতে ব্যাপক করে দিচ্ছে। ঠিক কি ঠিক না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সালাফে সালেহিনের মধ্যে অন্যতম ছিলেন। উনি বললেন, বাদশাহ আপনি এই কাজ করবেন না, আমিরুল মুমিনিন এই কাজ আপনি করবেন না, কারণ এই কিতাবে যা কিছু আছে তা সহি, তা সঠিক, কিন্তু সব সহি আর সব সঠিক এই কিতাবের মধ্যে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তার কাছ থেকে আমল দেখেছেন, সেই আমল দেখে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছেন, যে যেই দেশে গেছেন সেখানে গিয়ে রসুলের সেই আমলকে জিন্দা করেছেন। ওই জায়গাতে যদি রসুলের আরেকটি আমল, বিপরীত আমলটিকে আপনি এখন ইমপ্লিমেন্ট করতে যান, তাহলে ফিতনা হবে, উম্মতের ভিতরে ঝগড়া হবে, মারামারি হবে। এটা কোনো সময় ইসলাম কামনা করে না। ওটাও ঠিক, এটাও ঠিক। বোঝাতে পারিনি?
এখন জোরে আমিন বলা সহিহ হাদিসে আছে, আস্তে আমিন বলাও, আরো আস্তে বলুন। এখন নবীজির আস্তে আমিন বলার হাদিসের উপরে আমল প্রতিষ্ঠিত হয়ে গেল। ইরান, তুর্কি, তারপরে আপনার বুলগেরিয়া, ওদিক থেকে আপনার পুরা রাশান ব্লক পুরাটুকু, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই সব অঞ্চলের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তে আমিন বলার হাদিসের উপরে আমল শুরু হয়ে গেছে। ওই এলাকার ভিতরে যদি কেউ এসে জোরে আমিন বলার হাদিসকে অ্যাপ্লাই করতে চায়, তাহলে মসজিদের ভিতরে ফিতনা হবে, গন্ডগোল হবে, ভুল বুঝাবুঝি হবে, মারামারি হওয়ার আশঙ্কা আছে। ঠিক কি ঠিক না? আবার রাসূলের জোরে আমিন বলার হাদিস এটাও প্রতিষ্ঠিত হয়ে গেছে কোথায়? মিশরে, আপনার এদিকে কি বলে মরক্কোতে, মারাকেশে, স্পেনে, এই সমস্ত অঞ্চলে রাসূলের জোরে আমিন বলার হাদিসের উপরে কি চলছে? আমল চলছে। তাহলে ওখানে যারা আমল করছেন তারাও সহিহ হাদিসের উপর আমল করছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এই বিশাল এরিয়ার মধ্যে যারা আস্তে আমিনের হাদিসের উপর আমল করছেন তারাও রাসূলের সহিহ হাদিসের উপর আমল করছেন। ঠিক কি ঠিক না? উভয়টাই সুন্নত। মক্কা মুকাররমাতে, মদিনা মুনাওয়ারাতে, হারামাইন শরীফাইনের ভেতরে যেহেতু সব দেশের মানুষ আসে এবং ওখানে কেউ আস্তে আমিন বলে, কেউ জোরে আমিন বলে, উভয় আমল ওই এক জায়গার ভিতরে চলছে। ঠিক কি ঠিক না? কারণ ওখানে সকলকে আসতেই হয়। 10,000 মানুষ যদি জোরে আমিন বলে সেটা অনেক জোরে শোনা যাবে। 1 লক্ষ মানুষ আস্তে আমিন বললে মানুষ বুঝবে না যে আস্তে আমিনের পরিমাণ কতটুকু। বুঝবে নাকি আস্তে আমিন ওলারা বলবে তাইনটা জোরে কইলে আমরা আস্তে কইলাম, এভাবে বলবে? বলেন না কেন? তাহলে হারামাইন শরীফাইনে দুইটার উপরেই কি হয়? আমল হয়। কেন? দুই দিকের লোকজনই এখানে আসে। এখন বাংলাদেশের ভিতরে যদি মসজিদের মধ্যে কেউ জোরে আমিনের সহিহ হাদিসকে অ্যাপ্লাই করতে যায়, প্রয়োগ করতে যায়, সেটা সঠিক প্রয়োগ হবে না, অপপ্রয়োগ হবে, ফিতনা হবে, ভুল বোঝাবুঝি হবে, রাসূলের হাদিসকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। ঠিক কি ঠিক না? যদি এমন হতো আমিনের ক্ষেত্রে শুধু জোরে আমিনটাই রাসূল থেকে বর্ণিত আছে, আস্তে আমিনের বর্ণনা নাই, তাহলে বলতাম জোরে আমিন এখানে কেউ ফিতনা করুক আর না করুক বলতেই হবে। ঠিক কি ঠিক না? যেহেতু আস্তে আমিন বলা এটাও রাসূলের সহিহ হাদিসে আছে, বলেন না কেন? অতএব এদেশের মানুষ আস্তে আমিনের উপর আমল করছে। বলেন দেখি আমল করার কারণে রাসূলের সুন্নাহর উপরে আমল হয়েছে কিনা? হয় নাই? হচ্ছে। এখন খুব অতি উৎসাহী হয়ে কিছু মাওলানা সাহেব শিখিয়ে দিলেন আমাদের সাধারণ ভাইদেরকে জোরে আমিন বললে 100 শহীদের সওয়াব পাবেন। বুঝছেন নি কারবা? এখন এসে জোরে আমিন তো বলছে, আমিন বলতে গিয়ে কি হয়েছে? আরে ভাই, আমিন জোরে বলা আস্তে বলা দুইটাই সুন্নত। সুন্নত একটা জিন্দা করতে গিয়ে কি অবস্থা হয়েছে? ফরজ খেয়ে দিছে। হুজুর ফরজ কিভাবে খাইল? নামাজের মধ্যে মনোসংযোগ আল্লাহর দিকে ধরে রাখা ফরজ না? বলেন না কেন? ইচ্ছাকৃতভাবে নামাজের ভিতরে ইচ্ছাকৃতভাবে দোকানে চলে যাওয়া, ইচ্ছাকৃতভাবে বাড়ি ঘরে চলে যাওয়া জায়েজ না? না জায়েজ? না জায়েজ। বরং ভুলে যদি দোকানে চলে যায় মনে পড়ার সাথে সাথে আবার মনটাকে টেনে এনে নামাজে ঢুকাতে হয়। ঠিক কি ঠিক না? একটা উদাহরণ দিই। এক ভদ্রলোক মিসওয়াকের ফজিলত শুনেছে। মিসওয়াক করলে কি ফজিলত? আসসিওয়াকু মিতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রব। মিসওয়াক মুখের পবিত্রতা, সুগন্ধির কারণ হয়, দুর্গন্ধ মুক্তির কারণ হয় এবং আল্লাহর সন্তুষ্টির কারণ হয়। মিসওয়াকের বহুবিধ ফজিলতের ভিতরে একটা ফজিলত হলো এই যে মিসওয়াক যারা ধারাবাহিকভাবে করতে থাকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় তাদেরকে কালিমা নসিব করেন। এখন মিসওয়াক কতটুকু লম্বা হবে, কতটুকু মোটা হবে এটাও হাদিসে আছে না নাই? আছে। সর্বোচ্চ কতটুকু লম্বা বলেন? আধা হাত, 1 বিগত। ব্যবহার করতে করতে কাটতে কাটতে ছোট হয়ে গেল, বেশি ছোট হয়ে গেলে আবার 1 বিগত আরেকটা নাও। ঠিক কি ঠিক না? এখন আধা হাত আর 1 বিগত
মেসওয়াকের ফজিলত কালিমা নসিব হয়ে যাবে শোনার পরে তার মনে হলো তো তাহলে তো এক একটা মেসওয়াক নিলে ফজিলত আরো বাড়বে। এখন করছে কি, মেসওয়াক একটা নিচে 1 হাত লম্বা। কত হাত লম্বা? 1 হাত লম্বা নিয়ে মেসওয়াক করে আর নিয়ত করে ফজিলত আরো বাড়বে, আল্লাহ বেশি খুশি হবে। তখন পকেটের ভিতরে মেসওয়াক নিয়ে নামাজে গেছে মসজিদে, সবাই সুন্নত পড়তেছে মসজিদে। এখন উনিও সুন্নত পড়তেছেন, উনি সেজদায় গিয়েছেন, ওনার যে মেসওয়াকটা আছে ওটা কি পকেটে জায়গা নিছে না বেরিয়ে রয়েছে? সাইড দিয়ে এরকম বেরোয় আছে। উনি সেজদা করে যখন দাঁড়ানো শুরু করছেন, পাশের ভদ্রলোক তো দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এখন তার মেসওয়াক গিয়ে পাশের ভদ্রলোকের লুঙ্গির তলায় ঠেকছে। যখন উনি খাড়াইছেন তখন শুধু উনি খাড়াইছেন না, পাশের ভাইয়ের মুসল্লির লুঙ্গিও খাড়া করাই দিছে। ঠিক কি ঠিক না? সুন্নতের অপব্যবহার করতে গিয়ে সঠিক ব্যবহার না করে অপব্যবহার করার কারণে আরেকজনের ফরজ খেয়ে দিছে। বলেন না কেন? ঠিক তেমনি ভাবে যারা আস্তে আমিনের উপরে আমল করছে, পুরা মসজিদের মুসল্লিরা, সেখানে গিয়ে যখন জোরে একজন আমিন বলল, আমিন, এখন বলার কারণে কি হলো? সমস্ত মুসল্লিয়ান ইকরামের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেল। ঠিক কি না? মনোযোগটা আল্লাহর দিক থেকে, নামাজের ভেতর থেকে ওই ব্যক্তির দিকে ফিরে গেল। সুন্নত তো একটা আদায় করতে গেল, সমস্ত মানুষের ফরজ খেয়ে দেওয়ার ঘটনা ঘটিয়ে দিচ্ছে। ঠিক কি না? এই জন্য হাদিসও সহি হতে হবে, হাদিসের প্রয়োগও কি হতে হবে? সহি হতে হবে। সহি হাদিসের প্রয়োগ কিভাবে সহি হবে এটা বুঝতে হলে বিজ্ঞ হক্কানি আলেম ওলামা এবং ফকিহ, বড় বড় ফকিহদের শরণাপন্ন হয়ে তারপরে আমল করতে হবে। একা একা আমল করতে গেলে বাংলা বুখারি, ইংলিশ মুসলিম আর ইন্টারনেট ঘেটে সৌদি আরব দেখে এসে আমল করতে গেলে আপনি মানুষের ইমান খেয়ে দিবেন, খবর নাই, মসজিদে পিটাপিটি লাগাবেন। আমার কথা মনে হয় বুঝাতে পারি নাই। আমি কি বললাম? জোরে আমিন বলা না জায়েজ, জোরে আমিন বলাও সুন্নত, কিন্তু জোরে আমিনের সুন্নতটা কোথায় প্রয়োগ করতে হবে? যেখানে সবাই আস্তে আমিনের সহি হাদিসের উপর আমল করে, সেখানে এটা অপপ্রয়োগ। এজন্য কথা সহি হলেই প্রয়োগটাও যে সহি হবে এটা কিন্তু ঠিক নয়। কথাও সহি হতে হবে, প্রয়োগটাও কি হতে হবে? আচ্ছা, একটা উদাহরণ দিয়ে, মনে করেন আপনার আব্বা যান, আপনার আম্মার কি হন? স্বামী, হাজব্যান্ড, তাই না? সন্দেহ আছে মনে হয়? আপনার আব্বা যে আপনার আম্মার হাজব্যান্ড, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এটা কি গলত কথা না সহি কথা? কত সহি কথা। এটা যদি সহি না হয় তাহলে আপনার জন্মই ঠিক নেই। কন্যা কেন? এইটা সহি না হইলে আপনার জন্মই বাতিল হয়ে যাবে। বুঝাইতে পারি নাই? এটা সহি কথা না? এখন মনে করেন আপনি বিরাট দাওয়াতের আয়োজন করেছেন, আল্লামা সোহাইব সাহেব আসবেন ইংল্যান্ড থেকে, তারপরে মাদ্রাসার মুহতামিম সাহেব থাকবেন, দিরায়ের গণ্যমান্য ব্যক্তিত্বরা থাকবেন, সিলেটের বড় বড় বিজ্ঞজনেরা থাকবেন। এজন্যে বিরাট আয়োজন করেছেন আপনি, একটা শাহী দস্তরখানের ব্যবস্থা করেছেন, তোআম ফাখির, এবং সেখানে সব রকমের খাবার টাবার দেওয়া আছে। আপনার আব্বাকে আপনি বিশেষ সম্মান দেওয়ার জন্য তার জন্য আলাদা একটা সিংহাসনের ব্যবস্থা করেছেন, বিশেষ সোফায় আব্বা বসবেন, বাকিটা সবাই চেয়ারে বসবে, উনি সোফায় বসবেন। বসানোর পরে এখন আপনি আপনার আব্বাকে ডেকে আনছেন এই কথা বলে, মেহমানরা সবাই বসেছে, অতিথিরা, আপনি কি ডাকছেন? আম্মার সম্মানিত হাজবেন্ড, আসুন একটু খাওয়া শুরু করুন। আম্মার সম্মানিত স্বামী, মহাত্তন স্বামী, আপনি দয়া করে এসে খাবারটা একটু স্টার্ট করুন, আপনার জন্য সবাই অপেক্ষমান। আব্বা খুশি হবে তো? কয় না কেন? জুতার দিয়ে বাড়ি দিব। ঠিক কি ঠিক না? জুতা মারব। কেন জুতা মারবে? কথা কি ভুল? হ্যাঁ, কথা সহি, কথা সহি, কিন্তু প্রয়োগ সহি হয়েছে। এই জন্য কথাও সহি হতে হওয়া লাগবে, প্রয়োগও সহি হওয়া লাগবে। ঠিক কি ঠিক না? এক ডাক্তার সাহেব উত্তরবঙ্গে উনি কর্মরত ছিলেন, উনি নিজের অভিজ্ঞতা লিখেছেন। মৌচাকে ঢিল, মরহুম শফিক রহমান সাহেবের, মরহুম কইতে তো এটারে কষ্ট লাগে,
এটা হলো ওই ইতর যেটা বাংলাদেশের ভিতরে এই ষষ্ঠী নষ্ঠী দিবসের আমদানি করছে। এই 14ই ফেব্রুয়ারি নামক এই খবিশ দিনটা আমাদের বাংলাদেশের ভিতরে আমদানি করছে হলো এই শফিক রেহমান। মুসলমান, দোয়া করি আল্লাহ মাফ করে দেখ। কিন্তু আমি দোয়া করলেও তো কাম হবে না। রাসূল বলেছেন, মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। কোন ব্যক্তি যদি ভালো কোনো কিছুর সূচনা করে তাহলে সে ওই ভালো কাজটার সওয়াব পাবে, এবং যে ব্যক্তি ওই ভালো কাজটার উপরে আমল করে তাদেরও সমপরিমাণ সওয়াব সে পাবে। আর যদি কেউ কোনো খারাপ কিছুর চল করে দেয় তাহলে সেই খারাপ কাজের গুনাহ আর অপরাধটাও তার ভাগে যাবে, এবং যারা এটার উপরে আমল করবে তাদের দায়ভারও তার কাঁধের মধ্যে যাবে। শফিক রেহমান সাহেবের এক পত্রিকা বেরোত, ইসলাম টিসলাম ঠিক মতো বুঝতো না আসলে, এমনি যোগ্য মানুষ ছিল, খুব কিছু কিছু দিক থেকে ভালো মানুষও ছিল, কিন্তু ওই চলাফেরা আল্লাহওয়ালাদের সাথে হয়নি, তো সোহবতের কারণে নষ্ট হয়ে গেছে। এমনি ভালো মানুষ। তোনার এক পত্রিকা আগে বের হইতো যাজাদি, যায় যায় দিন, তারপরে সেটা বন্ধ হয়ে আসলো মৌঢি, মৌচাকে ঢিল। এই মৌঢির ভিতরে হাসপাতাল সংখ্যা, এরকম 3টা সংখ্যা প্রকাশিত হয়েছিল। বিভিন্ন মানুষ তার হাসপাতাল সংক্রান্ত, অসুস্থতা আর চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন রকমের অভিজ্ঞতা শেয়ার করেছে, সেগুলো উনি একসাথে ছেপে দিয়েছিলেন। 3 সংখ্যায় এসেছিল, তার ভিতরে এক সংখ্যার মধ্যে আছে, আমি আপনাদেরকে সেই ঘটনাটা শুনিয়ে দিই। এক ডাক্তার সাহেবকে, হুজুর আপনি এগুলোও পড়েন? আমরা সব পড়ি। আমাদের আলেম ওলামাদেরকে সব পড়তে হয়। কেন পড়তে হয়? উম্মতের রোগ কোন জায়গা দিয়ে আসছে সেই রোগের জায়গাগুলো যদি না পড়া হয় তাহলে ট্রিটমেন্ট দিবে কোত্থেকে, যেন জানতে হয়। এখন আর পড়া লাগে না, এখন আমার শাগরিদরা পেড়ে পেড়ে আমাকে শোনায় দেয়। আবার যখন তারা সিনিয়র হয়ে যাবে তখন তাদের শাগরিদরা তাদেরকে পড়ে শোনায় দিবে। সারা জীবন পড়তে হয় তা না। তো ওখানে এক ডাক্তার সাহেব বলছেন, আমি অমুক হসপিটালে মেডিকেল অফিসার ছিলাম, সরকারি ডাক্তার, ভালো ডাক্তার। সকালবেলায় গেলাম, রাউন্ড দেখিয়ে দেখি এক রুগী ভর্তি হয়েছে যার পেটে ব্যথা। কিসে ব্যথা? পেটে ব্যথা, পেটে। এই পেটে ব্যথার উপরে আমি তার ডায়াগনোসিস করে টিপে টুপে এগুলো সেগুলো করে দেখলাম যে তার মেজর কোনো প্রবলেম নাই, কিডনিও ঠিক আছে, তার প্লিহাও ঠিক আছে, তার লিভারও ঠিক আছে, তার সবই ঠিক আছে, কোনো প্রবলেম নাই, পিত্তও ঠিক আছে। সমস্যা হলো কোনো কারণে তার মল শক্ত হয়ে গেছে, পায়খানাটা শক্ত হয়ে গেছে, হাগা হয় নাই, এজন্য ভেতরে গ্যাস হয়ে তার কি হচ্ছে, ব্যথা হচ্ছে। তো আমি তাকে জোলাপ জাতীয় বড়ি লিখে দিলাম। জোলাপ জাতীয় বড়ি মানে যে বড়ি খেলে পেট নরম হয়। ওই যে দুত্রা কি জানি কন্যা আপনারা, হ্যাঁ দুত্রানি, এই দুত্রা খাওয়াই দিলে আগা শুরু হয়ে যাবে। তো ওই রকম এক ওষুধ লিখে দিলাম, বললাম এটা খাওয়াবেন, পেট ক্লিয়ার হয়ে যাবে, ব্যথা ভালো হয়ে যাবে। যদি এটাতে কাজ না হয় তাহলে দুপুরবেলায় রুগীর পায়খানার রাস্তা দিয়ে একটা সাপোজিটর দিবেন। ওটা লিখে দিয়েছেন উনি, রকেটের মতো কাজ করবে, মিসাইলের মতো সব ছিন্ন ভিন্ন করে দিয়ে ক্লিয়ার করে দিবে। দেখতেও কিন্তু মিসাইলের মতোই। আর যদি দুপুরেও না হয় রাতে আরেকটা দিবেন। বুঝে এসছে? কয়টা দিতে বললেন? পর্যায়ক্রমে 2টো, একটাই না হলে আরেকটা। উনি বলেন আমি চলে আসলাম। এর পরের দিন যখন আমি রাউন্ডে গেলাম দেখি ওই রোগীর চিৎকারে পুরো ওয়ার্ডে কেউ ঘুমাতে পারেনি, ভয়ঙ্কর অবস্থা, তার পেট ফুলে আছে। কি ব্যাপার? উনি অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞেস করলেন, ওষুধ দেননি রোগীকে? অ্যাটেন্ডেন্টেরও তো ঘুম নাই সারা রাত, তারও মেজাজ খারাপ হয়ে আছে। দেয়নি মানে অবশ্যই দিয়েছে।
ডাক্তার সাহেবের নিজের জ্ঞানের উপরে ফুল কনফিডেন্স আছে, পড়ালেখা করে পাশ করা ডাক্তার, বর্তমান আমলের গুলার মতো না, ফ্রি পাস। আল্লাহ মাফ করে বলে না আমিন। কিছু জিনিস আছে, কিছু সেক্টর আছে, সেই সেক্টরগুলোর ভিতরে কোনো সময় মেধার ক্ষেত্রে ছাড় দিতে নাই। ওই সমস্ত ক্ষেত্রে মেধা এবং নৈতিকতার ক্ষেত্রে কোনো ছাড় দিতে নাই। তার ভিতরে প্রকৌশল বিদ্যা, তার মধ্যে মেডিকেল সায়েন্স, তার ভিতরে এরকম আপনার আমাদের যে মুফতি হয় না, মৌলানা সাহেবদের মধ্যে যারা মুফতি হয়, এই মুফতি, এই সমস্ত ক্ষেত্রে মেধা এবং নৈতিকতা এই দুইটার ক্ষেত্রে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, দিলে মানুষ মরবে। ডাক্তার সাহেবের মেডিকেল পড়ার জন্য মেধার ক্ষেত্রে ছাড় দিয়ে কোটাগিরি করা যাবে না। এখানে কোটাগিরি করলে সে ডাক্তার হয়ে কয়েকদিন পরে মানুষ মারবে, ঠিক কি ঠিক না? ভুল চিকিৎসায় মানুষ মারবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কিছু জায়গায় ছাড় দিতে নাই, তার ভিতরে এটা একটা। তো ওই ডাক্তার সাহেব ভালো করেই পড়ালেখা করেছেন, ওনার জ্ঞানের উপরে ফুল কনফিডেন্স আছে। উনি বলছেন, আমি বললাম না, আপনারা ওষুধ ঠিক মতো ব্যবহার করেননি। যদি ওষুধ ব্যবহার করে থাকতেন তাহলে তো ওনার এতক্ষণে ওনার তো বাথরুমের সাথে কি হয়ে যেত, আরে কানেকশন হয়ে যেত, বাথরুম থেকে বেরোতেই পারতেন না, বেরোই আবার দৌড় মারতে হতো, এমন ছোটা ছুটত। আপনারা মনে হয় ওই যে সাপোজিটর যেটা দিয়েছে ওটা মনে হয় ব্যবহার করেন নাই। এখন রুগীর অ্যাটেন্ডেন্ট খেপে গিয়ে ডাক্তার সাহেবকে এক গাদা কথা শুনিয়ে তারপরে বলে, হ্যাঁ আপনি বলেন করি নাই, আমি নিজে দুপুরবেলায় একবার, রাতের বেলায় একবার বাথরুমে গিয়ে যেই গর্ত দিয়ে পায়খানা যায় ওই রাস্তাতে দুপুরে একটা ফেলছি, রাতে একটা ফেলছি। রোগীর পায়খানার রাস্তা যেটা দিয়ে কি যায়, মলগুলো প্যানের গর্তের ভিতরে যায়, ওই গর্তে দুপুরে একটা ফেলেছি, রাতে আরেকটা ফেলেছি। এখন ডাক্তার সাহেব বলেন, আমি হাসবো না কাঁদবো আমি বুঝে পেলাম না। বলেন তো দেখি মিস্টেকটা কোথায় হয়েছে? ডাক্তার সাহেব যে পায়খানার রাস্তা বলেছেন ওটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? আর অ্যাটেন্ডেন্ট যেটা বুঝেছে এটা কি বিশেষ অর্থে না ব্যাপক অর্থে? তাহলে বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে ব্যাপক অর্থে ব্যবহার করলে রোগী বাঁচবে না মরবে? ঠিক তেমনি ভাবে বিশেষ অর্থে ব্যবহৃত সালাত এবং সওমকে ব্যাপক অর্থে ব্যবহার করলে ঈমান টিকবে না, ঈমান যাবে। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন কোরআন আর হাদিসের মধ্যে আমাদেরকে যে ইলম, জ্ঞান এবং শিক্ষার কথা বলেছেন, এই শিক্ষাটাও বিশেষ অর্থে ব্যবহৃত, এটা ব্যাপক অর্থে ব্যবহৃত নয়।